আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গত পর্বের ভিডিওতে আমরা জেনেছিলাম মার্নেস্টেক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কিংবা যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আমাদের পূর্বে থেকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট জানতে হয়, কারণ এগুলো হচ্ছে ওয়েবসাইট তৈরির বর্ণমালা। আর বর্ণমালা না জানলে আমরা শব্দ কিংবা বাক্য তৈরি করতে পারবো না। তাই আমি আজকে থেকে আমার চ্যানেলে HTML ক্লাস শুরু করতে চলেছি এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে আমি CSS এবং জাভাস্ক্রিপ্টের ক্লাসও আমার চ্যানেলে আপলোড করতে থাকবো। তাই যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান এবং HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ভালোভাবে শিখতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা HTML এর কোডিং শিখতে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের HTML এর কোডগুলো লিখতে এবং সেগুলোর আউটপুট দেখতে প্রয়োজন হবে একটি কোড এডিটর সফটওয়্যার। আমাদের ক্ষেত্রে সেই সফটওয়্যারটি হবে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, কারণ আমার দেখা বিগিনারদের জন্য সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে এটি। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে এসে সার্চ করব ভিজুয়াল স্টুডিও কোড লিখে। তারপর আমরা প্রথম লিঙ্কে চলে যাব। এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। 110 MBর এই ফাইলটি ডাউনলোড হতে আপনাদের সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। এটা সম্পূর্ণই আপনার ইন্টারনেটের উপর নির্ভর করে। ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডের আইকনের উপর ডাবল ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার কিছু বেসিক স্টেপস রয়েছে যেগুলো আশা করছি আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে শুধু আপনারা প্রত্যেকটা টিক চিহ্ন করে দেবেন, তারপর নেক্সট এবং ইনস্টল। এটা ইনস্টল হতে আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগতে পারে। এটা সম্পূর্ণ আপনার সিস্টেমের উপর নির্ভর করে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে টিকমার্ক তুলে তারপর ফিনিশে ক্লিক করব। এখন আমরা আমাদের ডেস্কটপে চলে যাব। এখানে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি দেখতে পাচ্ছি। এখন আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব, যে ফোল্ডারের ভেতরে আমরা কিছু HTML এর ফাইল রাখবো। ফোল্ডারটি তৈরি করার জন্য আমি নিউ থেকে ফোল্ডারে ক্লিক করছি, তারপর HTML ক্লাস 1 নামের একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখন আমাদের এই ফোল্ডারটিকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে হবে। এটি করতে আমরা আমাদের এই ফোল্ডারটিকে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে এই সফটওয়্যারের উপরে ছেড়ে দেব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের HTML ক্লাস 1 ফোল্ডারটি এই ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু আইকন দেখতে পাচ্ছি। এখান থেকে দুইটা আইকন আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এটা হচ্ছে নিউ ফাইল আইকন আর এটা হচ্ছে নিউ ফোল্ডার আইকন। প্রথমে নিউ ফাইলে ক্লিক করে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এই ফাইলের নামটি দিব হচ্ছে আমি ইন্ডেক্স। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এই ফাইলের মধ্যে যেহেতু আমরা HTML এর কোড লিখবো, তো এই ফাইলের এক্সটেনশন হিসেবে আমরা দেব .html। আমরা প্রত্যেকটা ফাইলেরই কোনো না কোনো এক্সটেনশন দেখে থাকি। HTML ফাইলের ক্ষেত্রে অবশ্যই তার এক্সটেনশন হবে .html। এখন আমরা এই HTML ক্লাস 1 ফোল্ডারের ভিতরে যে ফাইলটি তৈরি করলাম, এটা চাইলে আমরা আমাদের ফোল্ডার থেকেও দেখতে পারি। আমরা জাস্ট এই ফোল্ডারের ভিতরে গেলেই দেখতে পারবো এখানে index.html ফোল্ডারটি তৈরি হয়েছে। HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজটি মূলত অনেকগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, আর এই ট্যাগগুলো মূলত আমাদের ব্রাউজারকে নির্দেশ দিয়ে থাকে আমাদের কন্টেন্টকে বিভিন্নভাবে ফরম্যাট করার জন্য। আমাদের HTML এর প্রত্যেকটি ফাইলেই কিছু ইউনিভার্সাল কোড থাকে, অর্থাৎ এই কোডগুলো আমাদের প্রত্যেকটা HTML ফাইলের মধ্যে লিখতে হয়। আর এই কোডটাকে বলা হয় মূলত বয়লার প্লেট কোড। আর সেই বয়লার প্লেট কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে HTML। এটি আমাদের প্রত্যেকটা HTML ডকুমেন্টে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ট্যাগেরই দুইটি করে অংশ থাকে। প্রথম অংশটি হচ্ছে ওপেনিং ট্যাগ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ চেনার জন্য এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা হয়েছে। আর এই ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে মূলত আমরা আমাদের কন্টেন্টগুলো দিয়ে থাকি। এখানে আমরা HTML ট্যাগের ভিতরে আরো দুইটা ট্যাগ লিখব। প্রথমটি হচ্ছে হেড ট্যাগ এবং পরেরটি হচ্ছে বডি ট্যাগ। এই বডি ট্যাগের মধ্যে আমরা যে ট্যাগ অথবা কন্টেন্টগুলো লিখবো সেগুলো আমরা ব্রাউজারে আউটপুট হিসেবে দেখতে পারবো। আমরা এই ফাইলটাকে Ctrl+S প্রেস করে সেভ করে নিব এবং এটিকে ব্রাউজারে আউটপুট দেখার জন্য আমরা সিম্পলি আমাদের এই HTML ক্লাস 1 ফোল্ডার ভিতরে যাব। তারপর index.html যেই ফাইলটি রয়েছে এটাতে ক্রোম ব্রাউজারের আইকন দেখতে পাচ্ছি, কারণ আমার কম্পিউটারে ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজার সেট করা আছে। আপনার যদি সেট করা না থাকে তাহলে অবশ্যই সেট করে নেবেন। এখন এই ফাইলটির উপরে ডাবল ক্লিক করলে এটি আমাদেরকে ক্রোম ব্রাউজারে ওপেন করবে। এখন আমরা এই ব্রাউজার উইন্ডোতে একটা সাদা পেজ দেখতে পাচ্ছি যেখানে কোনো কন্টেন্ট লেখা নেই, কিন্তু আমরা কোডের মধ্যে কিন্তু 3টা ট্যাগ লিখেছিলাম। এই ট্যাগগুলো আমাদের ব্রাউজারে প্রদর্শন করবে না, কারণ এই ট্যাগগুলোর কাজ হচ্ছে শুধুমাত্র ব্রাউজারকে নির্দেশনা দেওয়া যে কন্টেন্ট কিভাবে প্রদর্শিত হবে। তো এখানে আমরা কোনো কন্টেন্ট দেইনি, যে কারণে আমাদের কোনো কন্টেন্ট প্রদর্শিত হচ্ছে না। মূলত আমরা বডি ট্যাগের ভিতরে যা লিখবো তাই আমরা দেখতে পারবো।
আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে এটা আমি ব্রাউজারে ওপেন করছি। এখন একটা রিলোড করলে আমরা দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। অর্থাৎ আমরা HTML কোডের মাধ্যমে ব্রাউজারে সফলভাবে একটি টেক্সট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পেরেছি। এখন আপনারা ব্রাউজারের উপরে টাইটেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন টাইটেলের মধ্যে index.html, অর্থাৎ ফাইলের নামটি বাই ডিফল্ট টাইটেল হিসেবে পেয়েছে। কিন্তু আমরা চাইলে এই টাইটেলটাকে চেঞ্জ করতে পারবো। এই টাইটেলটাকে পরিবর্তন করতে হলে আমরা হেডের ভিতরে একটা বিশেষ ট্যাগ ব্যবহার করি, সেটার নাম হচ্ছে টাইটেল। এই টাইটেলের মধ্যে আমরা যা লিখবো তা আমরা ওইখানে টাইটেলে দেখতে পারবো। আমার ক্ষেত্রে আমি টাইটেলটি দিচ্ছি ফার্স্ট HTML কোড। এখন আমরা এটা সেভ করে যদি ব্রাউজারে একটা রিলোড করি আমরা দেখতে পারবো এখানে ফার্স্ট HTML কোড লেখা চলে এসেছে। এর মানে হচ্ছে আমরা ব্রাউজারের উইন্ডোর টাইটেল সফলভাবে পরিবর্তন করতে পেরেছি। এভাবেই মূলত HTML কোডগুলো লেখা হয়ে থাকে। আর এখানে আমি যে 3টা ট্যাগ লিখেছি, 3টা ট্যাগ প্রত্যেকটা HTML এ আপনার লিখতে হবে এবং এর থেকে আরো অনেক বেশি কিছু লিখতে হবে। আর এই জন্য আমাদের এই কোড এডিটর সফটওয়্যারটি আমাদেরকে একটা সাপোর্ট দিয়ে থাকে। সেটা হচ্ছে আমরা আমাদের কিবোর্ডের বাম সাইডে উপরে যে 1 রয়েছে, 1 এর মধ্যে আমরা একটা নোট অফ এক্সক্লামেশন সাইন দেখতে পারি। নোট অফ এক্সক্লামেশন সাইনটি আমরা প্রেস করলে দেখতে পারবো একটা স্নিপেট অর্থাৎ সাজেশন চলে এসেছে। তারপর যদি এন্টার প্রেস করেন তাহলে আপনারা দেখতে পারবেন HTML5 এর ডকুমেন্ট তৈরি করতে যা যা ট্যাগ লাগে সেগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বডি ট্যাগের ভিতরে কোনো কিছুই নেই এবং টাইটেল হিসেবে ডকুমেন্ট লেখা রয়েছে। আমি যদি এটাকে সেভ করে ব্রাউজারে ওপেন করি তাহলে একটা রিলোড করলে দেখতে পারবো যেহেতু বডি ট্যাগের ভিতরে কোনো কিছু নেই তাই কিছু দেখা যাচ্ছে না, আর টাইটেল হিসেবে আমরা ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি এবং সেভ করে এটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো এখানেও হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। এখন এখান থেকে চাইলে আপনারা টাইটেলটাকেও পরিবর্তন করতে পারেন। তো এই হচ্ছে মূলত আমাদের HTML এর প্রথম ক্লাসের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আমাদের কম্পিউটারে একটা কোড এডিটর সফটওয়্যার ইনস্টল করে সেখানে একটা HTML ডকুমেন্ট তৈরি করে সেটা ব্রাউজারে আউটপুট দেখেছি। এর পরের ক্লাস থেকে আমরা আরো বিস্তারিত শিখতে থাকবো। তাই যারা পরবর্তী ক্লাসগুলো মিস করতে চান না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।